হ্যালো এভরিওয়ান, লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে এনজিপি স্টেশনে নেমেই এই গাড়িতে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে পাহাড়ের রাস্তায় ওঠার আগে ড্রাইভার কাকুর কথা মতো একটা খাওয়ার হোটেল দেখে দাঁড়াবো, যেখানে লাঞ্চটা করব। কিন্তু খাওয়ার হোটেলে পৌঁছানোর আগেই খুব খিদে পেয়ে যাওয়ায় মায়ের পাঠানো এই মুড়ি খেয়ে খিদেটা মিটিয়েছিলাম। এরই মাঝে আমাদের গাড়ির লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেল। তারপর মায়ের পাঠানো সেই মুড়ি হজম হতে না হতেই কিছুক্ষণের মধ্যেই সেই খাওয়ার হোটেলে পৌঁছে গিয়েছিলাম, যেটা রয়েছে সেবক বাজারে। আর নামটাও আমার খুব ইউনিক লেগেছিল, গুরুং হোটেল। যাকে চলো হোটেলের নামটার ওপর আর বেশি ফোকাস না করে খাবারের দামটার উপর ফোকাস করা যাক। খাবারের দামটা আমার একটুখানি বেশি মনে হয়েছিল, তবে পাহাড়ি রাস্তায় খাবারের দামটা একটু বেশি হয়, সেটা আমরা সবাই জানি। আর আমার ভিডিও করা দেখে পাহাড়ি ছেলেটার হাসিটা দেখো, লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে। যাকে চলো এবার বলি তোমাদের যে আমরা দুই বোনে কি অর্ডার করেছিলাম। দুটো ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালির মধ্যে ছিল সাদা ভাত, আলু ভাজা, একটা মিক্সড সবজি যেখানে আলু, বেগুন, মটরশুঁটি সব মিলিয়ে মিশিয়ে ছিল। আর ছিল একটা চটপটা স্বাদের আচার, সাথে ছিল ডাল। এই ডাল, সবজি, আলু ভাজা তোমরা আনলিমিটেড নিতে পারো। আর ছিল সাথে চিকেন কারি। চিকেন কারি থেকে আমি ডালটা দিয়েই বেশি ভাত মাখিয়ে খেয়েছিলাম, কারণ ডালের স্বাদটা খুবই ভালো ছিল। আর আমার বুঝলে বাড়িতে বলো বা বাইরে বলো, ডাল ভাত আলু ভাজা পেয়ে গেলে আমার আর তেমন কিছু লাগে না। যাকে তোমাদের বললাম না যে একটা চটপটা স্বাদের আচার ছিল, সেটা খাওয়ার পর আমার এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারলে যে কতটা চটপটা ছিল। ডাল সবজি দিয়ে খাওয়ার সময় আমি যে কতবার আলু ভাজা চেয়েছিলাম সেটা তোমাদের এখন গুণে বলতেও পারবো না। আর প্রত্যেকবারই আমাকে দেওয়া হয়েছিল। তারপর একটুখানি চিকেন কারি টেস্ট করলাম, সব মিলিয়ে ভালোই ছিল। খুব একটা রিচ ছিল না, দেখে রিচ লাগলেও খুব একটা রিচ না। আর একটা পাহাড়ি স্বাদ, সাথে কিন্তু স্যালাডটাও ছিল, ওটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। আর পরে আমরা একটা অমলেটও অর্ডার করেছিলাম। তারপর পেট পুজো হয়ে যাওয়ার পর এইরকম পাহাড় দেখতে দেখতে, সুন্দর পরিষ্কার ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ হাওয়া নিতে নিতে সোজা রওনা দিলাম আমাদের হোমস্টের পথে। তবে তার আগে কিছু সাইট সিনও রয়েছে, আমাদের সবটাই শেয়ার করব। তাই তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর একটু দাঁড়াও, আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই তোমাদের, তোমরা সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে রাখিও, যেন চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আচ্ছা, আজ তবে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।